সাঁওতাল বিদ্রোহের অমর বীর সিধু ও কানহু মুর্মুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মঙ্গলবার বাঁকুড়ার মুকুটমণিপুরে পালিত হল হুল দিবস। এ উপলক্ষে সিধু ও কানহু মুর্মুর মর্মর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে হুল বিদ্রোহের শহীদদের আত্মত্যাগ, সংগ্রাম ও ঐতিহাসিক অবদান স্মরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি হুল বিদ্রোহের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, সিধু ও কানহু মুর্মুর নেতৃত্বে সংগঠিত হুল বিদ্রোহ ভারতের স্বাধীনতার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তাদের আত্মত্যাগ, সংগ্রামী চেতনা এবং শোষণের বিরুদ্ধে প্রতিরোধ আজও সমাজকে অনুপ্রাণিত করে। মুখ্যমন্ত্রী তার বক্তব্যে আদিবাসী সমাজের ইতিহাস, সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্য সংরক্ষণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, দেশের সামগ্রিক উন্নয়নের সঙ্গে আদিবাসী জনগোষ্ঠীর সামাজিক, শিক্ষাগত ও অর্থনৈতিক অগ্রগতিও সমানভাবে গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিক, আদিবাসী সমাজের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে হুল বিদ্রোহের ইতিহাস ও আদিবাসী ঐতিহ্য তুলে ধরা হয়। উল্লেখ্য, 1855 সালের 30শে জুন বর্তমান ঝাড়খণ্ডের ভোগনাডিহি গ্রাম থেকে সিধু ও কানহু মুর্মুর নেতৃত্বে ব্রিটিশ শাসন, জমিদারি ও মহাজনী শোষণের বিরুদ্ধে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়। সেই স্মৃতিকে অম্লান রাখতে প্রতিবছর 30শে জুন হুল দিবস হিসাবে পালন করা হয়। আমরা চাই আপনারা নিচে নয়, আমাদের পাশে বসুন। আধুনিক ভারত তৈরিতে 2047-এ বিকশিত ভারতের লক্ষ্যে আপনারাও এই নতুন ভারত, আধুনিক ভারত, বিশ্বগুরু ভারত নির্মাণে এগিয়ে আসুন। ভারতীয় জনতা পার্টি যেসব রাজ্যে মুখ্যমন্ত্রী তৈরি করেছে, তার মধ্যে ছত্তিশগড়ে বিষ্ণুদেব সাই, উড়িষ্যায় মোহন চরণ মাঝি আদিবাসী সমাজ থেকে উঠে এসেছেন। আমাদের যে বর্তমান মন্ত্রিসভা, এই মন্ত্রিসভাতে আপনারা দেখবেন ক্ষুদিরাম টুডু মহোদয়, জুয়েল মুর্মু মহোদয়, বিশাল লামা মহোদয়, একাধিক আদিবাসী নেতাকে আমরা মন্ত্রী করেছি, গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছি, যাতে আপনাদের অর্থনীতি, উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠিত হয়। আপনারা নিশ্চিত থাকুন, পশ্চিমবঙ্গ সরকার এই রাজ্যের আদিবাসীদের কল্যাণে, মূলবাসীদের কল্যাণে অঙ্গীকারবদ্ধ। তাদের ভাষা, তাদের সংস্কৃতি, তাদের উপাসনা স্থান, তাদের উন্নয়ন, তাদের সংরক্ষণ, আমরা এই অধিকার আমরা অক্ষরে অক্ষরে পালন করব। বিগত সরকারের আমলে আপনাদের এখানে অনেক কর্মসূচি পালন করা হয়নি। রেসিডেন্সিয়াল একলব্য স্কুল প্রধানমন্ত্রী আরো 9টা করতে চেয়েছিলেন। আগের যে তৃণমূলের সরকার জমি দেয়নি, বাধা দিয়েছে। তারা দ্রৌপদী মুর্মু মহোদয়াকে পর্যন্ত অপমান করেছে, আপনারা জানেন। আমি আনন্দের সঙ্গে আপনাদের কাছে ঘোষণা করতে চাই যে আমরা ভারত সরকারের ধরতি আবা জনজাতীয় গ্রামীণ উৎকর্ষ অভিযান, এই অভিযানে এই সরকার ইতিমধ্যে অন্তর্ভুক্ত হয়েছে।